নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি, মসুর ডালের বড়া দিয়ে এঁচোড়ের তরকারি রান্না করা। প্রথমে আমি এঁচোড় আর আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়েছি। জলটা ফুটে উঠেছে পরে ধুয়ে রাখা এঁচোড় আর আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর নুন হলুদ ছড়িয়ে এইভাবে ওটাকে ঢাকা দিয়ে এঁচোড়টাকে বয়েল করে নিচ্ছি। ওদিকে আমি বড়া তৈরি করার জন্য মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এই মিক্সড করে রাখা মুসুর ডালের মধ্যে আমি নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেরিনেট করে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে মেরিনেট করা হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে পরে আমি মেরিনেট করা মুসুর ডালটাকে বড়ার আকারে ভেজে নিচ্ছি। দেখো, এইভাবে তোমরা মুসুর ডালের বড়াগুলো ভেজে নেবে। খুব বেশি কড়া করে ভাজবে না, তাহলে তরকারিতে বড়াগুলো দেওয়ার পর ওগুলো খুব সফট হবে না আর তরকারি খেতেও অতটা ভালো লাগবে না। হালকা করে ভেজে নেবে। দেখো, এইভাবে এতটুকুই ভাজবে। আমি মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, টমেটো, আবার কয়েক টুকরো পেঁয়াজ আর আদা। আর এদিকে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এদিকে আমি দেখে নিচ্ছি যে এঁচোড় কতটা সেদ্ধ হয়েছে। আর দেখো, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে একটুখানি তেল দিয়েছি। তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি একটি দারচিনি, এক টুকরো দারচিনিকে আমি মাঝখান দিয়ে ভাগ করে দুভাগ করে দিয়ে দিয়েছি ফোড়নে। এবার দেব আরও একটি শুকনো লঙ্কা। দেখবে ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি আলাদা করে একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর ওদিকে আমি মশলা হিসেবে করেছি টুকরো করে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। ওটা আমি মিক্সড করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি মিক্সড করে রাখা মশলা। দেখো, এরপরে আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর নুন। এইভাবে মশলা কষাবে। আর দিয়ে দিলাম চিনি, 1 চামচ চিনি দিয়েছি আমি। দেখো কত সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। মশলার কালারও কত ফাইন এসেছে। এরপরে আমি সিদ্ধ করে রাখা আলু এবং এঁচোড়টা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা এত ভালো হয় খেতে, বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চেটে খাবে। তাই অবশ্যই তোমরা মিস না করে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলো। এরপরে আমি এর মধ্যে 2 চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই ধনে জিরের গুঁড়োটা আমার বাড়িতে নিজেই তৈরি করা। এটাকে আমি শুকনো খোলায় প্রথমে গোটা ধনে আর জিরে ভালো মতন ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দেব, কারণ এর মধ্যে আমি বড়াগুলো অ্যাড করব আর বড়াতে জল টেনে নেয়, তাই জন্য একটুখানি বেশি জল দিলাম। বা ঢাকা দিয়ে দিয়েছি। যেই ঝোলটা ফুটে উঠেছে অমনি ঢাকাটা খুলে আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে অ্যাড করলাম। ফোটা আরম্ভ করার সাথে সাথে বড়াগুলো অ্যাড করলে বড়ার মধ্যে তরকারির মশলাগুলো সব ঢুকবে আর খেতে দারুণ লাগবে। সেই জন্য দেখো, অলরেডি আমার তরকারি কত সুন্দর লাগছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে আর দারুণ স্মেল বেরিয়েছে।
ফ্রেন্ডস, এইরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে তরকারি নামিয়ে নিচ্ছি। দেখো একদম রেডি হয়ে গেছে আমার মুসুর ডালের বড়া দিয়ে এঁচোড়ের তরকারি রান্না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখো আমি গরম ভাতের সঙ্গে এই তরকারিটা নিয়ে খেতে বসে গেছি। বাই বাই ফ্রেন্ড।